আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আর ফেসবুক লাইভে যাওয়ার প্রয়োজন পড়ছে না, কারণ ক্লাসে দেখা যাচ্ছে যে মাত্র 64 জন আছেন। আশা করি আশা করি বলতে আশা করি না, কিন্তু এই সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। তো সমস্যা নাই, চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে সংক্ষেপে একটু ক্লাস নিব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। গত ক্লাসে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। আহ, অনেকেই পিছায় আছেন ক্লাসে। তারা হয়তো আগের ক্লাসগুলা প্র্যাকটিস করার চেষ্টা করছেন। তো সমস্যা নাই, আপনারা প্র্যাকটিস করতে থাকেন আর আমরাও আস্তে আস্তে আগাইতে থাকি। এখানে জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জিনিসপত্র দেওয়া আছে, আমরা এগুলা নিয়েই আজকে একটু নাড়াচাড়া করব, কিভাবে এগুলা কাজ করে। আমরা মূলত আজকে কোড এইচটিএমএল কোড দিয়ে কাজ করবো, এবং এখানে খেয়াল করেন আমি বয়লার প্লেট ওপেন করে নিয়েছি। আমরা যেই সিএসএস দেই, সিএসএস দেওয়ার মতো করেই মূলত আমরা আজকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বয়লার প্লেট, এবং জাভাস্ক্রিপ্ট আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমরা সিএসএস এর মতো এখানে যদি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এইখানে যদি লিখি কনসোল লগ, এখানে আমি লিখলাম টেস্ট। তো এইটা সেভ করার পরে এখন আমরা ব্রাউজারে মূলত দেখব। এখানে আমি যদি রিলোড দিই, এটা দেখেন এখানে টেস্ট চলে আসছে, এবং এটা কোন ফাইলের কত নাম্বার লাইনে সেটাও আমাকে বলে দিবে। এখানে ক্লিক করলে আমি মূলত এটা দেখতে পারবো যে সোর্স হিসেবে এটা আসছে। তো এইভাবে করে মূলত কনসোল লগ দিয়ে আসলে অনেক কিছুই করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কুইকলি দেখে নিলাম যে আমাদের ওই নির্দিষ্ট জায়গাতে জাভাস্ক্রিপ্ট লেখার পরে সেই জায়গাতে আসলে কাজ করছে কিনা। সিএসএস যেমন আমরা একটা কালার দিয়ে টেস্ট করে দেখি যে সিএসএস ফাইলটা পেয়েছে কিনা, জাভাস্ক্রিপ্ট আসলে এই কনসোল লগ দিয়ে টেস্ট করা হয়। কনসোল লগ দিয়ে যে শুধু টেস্টই করা হয় তা না, অনেক ধরনের কাজ করা হয়, আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। তো এইখানে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এটা ধরেন কেটে দিলাম। আমরা চাইলে একটা ফাইল হিসেবে ব্যবহার করতে পারি। এখানে যদি আমি যাই নিউ ফাইল, এটার নাম দিলাম মাই সেস ডট মাই জাভাস্ক্রিপ্ট ডট জেএস। এখানেও এই ফাইলটাকে আমি এখন লিঙ্ক করতে পারি। তো এই ফাইলটা যদি আমি লিঙ্ক করতে চাই, তো এখানে দিতে হবে হচ্ছে স্ক্রিপ্ট এবং এসআরসি। এইখানে আমাকে ফাইলটা দিয়ে দিতে হবে অ্যাসেটস জেএস, মাই জাভাস্ক্রিপ্ট জেএস। এখন এইখানে আমি একটা কনসোল লগ করি এবং দেখি যে এই ফাইলটা পেয়েছে কিনা। কনসোল লগ টেস্ট। তো আমি এখন এখানে গিয়ে রিলোড দিচ্ছি। রিলোড দিয়ে আমি টেস্ট পেয়েছি, এবং এটা দেখেন জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে যে আসছে সেটা আমাকে বলে দিচ্ছে, এবং কত নাম্বার লাইন থেকে সেটাও আমাকে বলে দিচ্ছে। আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন। মূলত যখন অনেক বেশি জাভাস্ক্রিপ্ট কোড হয়ে যায়, তখন আমরা হচ্ছে এইভাবে করে লিখি। আর এছাড়াও কুইকলি যে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্টের সুবিধাই হচ্ছে এটা, যে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবেই এটাকে ব্যবহার করতে পারেন। তো আজকে মূলত আমরা বেশ কিছু মানে ইন্টারেক্টিভ জিনিস দেখব। মূলত ধরেন আমি এখানে একটা বাটন নিলাম। বাটন তো ক্লিক করার জন্য আসলে। তো বাটনের একটা আইডি বা ক্লাস দিলাম। প্রথমে আইডি দিয়ে চেক করি, মাই বাটন ক্লিক মি। এখন আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে কোনো একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন ট্রিগার হবে, এবং সেটা আমরা আসলে দেখতে পাবো। এখন এখানে ক্লিক করলে কিছু হবে না, কারণ আমি তো কোনো ফাংশন নাই। তো এই বাটনটা ক্লিক করলে যে ওই বাটনেরই কোনো একটা ফাংশন রান হবে, সেই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, এই বাটনকে আগে সিলেক্ট করতে হবে। তো আমি আমি নিজেও জাভাস্ক্রিপ্ট খুব বেশি যে জানি তা কিন্তু না, অল্প কোনো মতে চলে যায়। আমি মূলত আপনাদের মতোই হচ্ছে এখানে নতুন হিসেবে কাজ করব। আমি হচ্ছে আমাদের এই কোর্সের যেই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোর প্রোগ্রামিং শেখানো না। আপনারা আশা করি বুঝতে পারছেন। এটাতে আমরা মূলত সবকিছু একটু একটু করে জানবো, এবং হচ্ছে আমরা ব্যবহার করা শিখবো। পরবর্তীতে যে যেদিকে যাবে সে সেদিকে চলে যাবে। এই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, মানে আপনাদের জাস্ট ওভারভিউটা দেওয়া। জাভাস্ক্রিপ্ট শেখার পদ্ধতি কিন্তু আমি যেভাবে শেখাচ্ছি সেটা না। জাভাস্ক্রিপ্ট শেখার পদ্ধতি হচ্ছে
আম, অন্যরকম, অর্থাৎ এটা একদম কোর লেভেলে শিখতে হবে এবং এটা পরবর্তীতে আপনারা করতে পারবেন। এখন আপাতত আপনারা জাস্ট বেসিক জিনিসগুলো দেখেন, পরবর্তীতে এটা আমি ডিসক্লেমার আগেই দিয়ে রাখলাম। কারণ অনেকেই আমাকে ট্রল করে যে আমি একদিন এটা শেখাই আরেকদিন ওইটা শেখাই, কিছুই দিন শেষে হয় না এরকম। সো মানে যাতে করে এটা না হয়। তো এখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে, আমি এখানে লিখলাম জাভাস্ক্রিপ্ট কি ক্লিক ফাংশন কিভাবে কাজ করে, মূলত এটাই এখানে দেখার জন্য আমরা মূলত এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এই বাটনে একটা ক্লিক করলে কাজ হবে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি ধরেন আমার একটাই বাটন আছে, সেক্ষেত্রে আমরা কনস্ট মাই বাটন, আমি ওই যে বলেছিলাম যে কিভাবে আপনি হচ্ছে এটা নাম নিবেন, ভেরিয়েবলের নাম। তো আশা করি বুঝতে পারছেন। তো কনস্ট মাই বাটন, এখন হচ্ছে আমরা মাই বাটনকে যখন হচ্ছে আমরা নিব, তখন হচ্ছে আমরা এই যে আমাদের ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট মানে হচ্ছে যে এইচটিএমএল ফাইলটা। তো জাভাস্ক্রিপ্টে এখানে আপনি লিখবেন ডকুমেন্ট, ডকুমেন্ট দিলে আপনার এইচটিএমএল ফাইলটা টোটালি সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এইচটিএমএল এর ফাইলের ভেতরে আপনি কাজ করতে চাচ্ছেন। তো ডকুমেন্ট, এবার হচ্ছে আমরা ইভেন্ট, এটাকে হচ্ছে আমরা কোয়েরি করব। অর্থাৎ যখন হচ্ছে আমরা এই টোটাল জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা এখন নিব। তো এখন আমরা আমরা আসলে আইডি দিয়ে করছি, এজন্য সহজ, গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি, এবার এর ভেতরে এখানে একটা আইডি যে নামটা সেই নামটা দিতে হবে। দেখেন আমি মাই বাটন নাম দিয়েছি। তো সিনট্যাক্সটা একটু খেয়াল করেন, এখানে সিনট্যাক্সটা কি, ডকুমেন্ট এটা হচ্ছে একটা মানে অবজেক্ট, মানে হচ্ছে আমার ওই জাভাস্ক্রিপ্টে এটা প্রোগ্রামিং করা আছে, আমি জাস্ট সেখান থেকে ইউজ করছি। আর এইটা হচ্ছে একটা ফাংশন, ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, ফাংশনের একটা নাম থাকবে, এটা ক্যামেল কেসে লেখা, অর্থাৎ গেট এলিমেন্ট বাই আইডি আমি পড়তে পারছি। তো এইটা হচ্ছে এই যে একটা মেথড আমরা ব্যবহার করছি, এটা এটা আসলে মানে একটা মেথড, বাট এটা একটা ফাংশনও। তো এই মেথডকে আমরা ইউজ করছি কি, এটার ভেতরে একটা আইডি পুশ করে দিচ্ছি। তো এই আইডিটার নাম দিয়ে আমরা মূলত এটা পাচ্ছি। তো এখন এটা যে আসলে পাচ্ছে কি না সেই জন্য আমরা এটাকে কনসোল লগ করি। কনসোল লগ, এখানে আমরা দিব মাই বাটন। এখন আমরা দেখে আসি যে হচ্ছে রিফ্রেশ দিলে কি হয়। আচ্ছা, রিফ্রেশ দিলে এখানে পাচ্ছে না, এখানে দেখেন নাল, তার মানে ওইটা পাই নাই, অর্থাৎ এটা কোনো জায়গাতে কোনো ভুল আছে, সেই কারণে মূলত আমাদের যেই বাটনটা সেই বাটনটা পাই নাই। আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, আমরা আমরা সামনে আগাই, আশা করি আমার জাভাস্ক্রিপ্টের দৌড় বুঝতে পারছেন। আমার আসলে জাভাস্ক্রিপ্টে এত ইয়া নাই। ওকে, আমরা হচ্ছে ইনলাইনটা আগে ট্রাই করে নিতে পারতাম। আমি একটা কাজ করি, আমি এটা নিয়ে আসি, মাই বাটন যখন ক্লিক হবে অ্যালার্ট, আমি এটা দিয়ে একটু টেস্ট করে আসি। ওইটা পাওয়ার কথা ছিল, কোনো কারণে পাই নাই। ওকে, আচ্ছা, এইটার পাই নাই আর কি, অর্থাৎ নালের যেহেতু নাল হয়েছে এখানে, এররটা একটু বোঝার চেষ্টা করেন যে এইটা যখন হচ্ছে নাল হয়েছে তখন হচ্ছে আমাদের এখানে আম, মানে নালের সাথে আমরা কখনোই অ্যান্ড ইভেন্ট ক্লিক লিসেনারটাকে ইউজ করতে পারবো না। আচ্ছা, আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই এইচটিএমএল ফাইলে বাটন অন ক্লিক সেটা না, আমরা অন ক্লিকটা তো ট্রাই করছি না, আমরা শুধুমাত্র এই বাটনকে ক্যাচ করছি। আচ্ছা, আমরা এখন মনে হয় মেবি একটা কাজ করি, ওকে দিয়েই সমাধানটা নিয়ে আসি। কেন পাচ্ছে না আমি ওর কাছ থেকে এক্সপ্লেনটা নিই। আমি যাই এখানে, এখানে গেলাম, যাওয়ার পরে আমি কোডটা দিলাম, ওয়াই। আচ্ছা, অন ক্লিক না দিলে হিট করবে, কারণ হচ্ছে আমরা যে ইভেন্ট ক্লিক লিসেনারটা দিচ্ছি এটা দিয়েই মূলত অন ক্লিকের কাজ হবে। কিন্তু এখানে হচ্ছে যেই প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে এই যে এখানে দেখি। আচ্ছা,
হ্যাঁ, এইখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন বাটনটাকে লোড করব তারপরে আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে লোড করতে হবে। আগে বাটন লোড হয়ে গেছে, তার মানে সরি, আগে জাভাস্ক্রিপ্ট লোড হয়ে গেছে তারপরে বাটন লোড হয়েছে, এই কারণেই মূলত কাজ হচ্ছে না। দেখি এখানে সলিউশনটা যেটা, অর্থাৎ এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা আগেই লোড হয়ে গেছে আমাদের। মূলত জাভাস্ক্রিপ্টটা লোড হবে হচ্ছে এই ডকুমেন্টটা লোড হওয়ার পরে, যেহেতু আমরা ডকুমেন্ট নিয়ে কাজ করছি। আমরা এখন দেখি এই যে এখন কাজ হয়েছে, অর্থাৎ সমাধানটা আমরা পেয়েছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যেহেতু ডকুমেন্ট নিয়ে কাজ করছি, ডকুমেন্টটা আগে লোড হবে তারপরে হচ্ছে এই স্ক্রিপ্টটা লোড হবে, সেজন্য আমরা স্ক্রিপ্টটাকে মুভ করে বডিতে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে পাচ্ছে, আমরা আবার আগে থেকে ফেরত আসি। ওকে। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে চ্যাট জিপিটি থেকে সলিউশনটা বের করে নিয়ে আসলাম। এবং আমরা আপনারা প্র্যাকটিসের সময় দেখেন, আমি কিন্তু এখানে খুব ভালোভাবেই যে ওকে বলছি এক্সপ্লেন করছি তা না, আমি আমার এইচটিএমএল এর কোড দিছি, এখানে স্ক্রিপ্ট ট্যাগও ইউজ করিনি। আবার জাস্ট বলছি হোয়াই ইট ইজ নাল। আপনাকে জাস্ট ইংরেজি পড়ার দক্ষতাটা একটু হতে হবে। আপনি কোথাও আটকায় থাকবেন না আর কি। এআই এর সুবিধাই হচ্ছে এটা যে আপনি কোড দিলেই সে হচ্ছে বলে দিবে, কিন্তু এগুলা বুঝতে হলে একটু কমন সেন্স একটু বেশি দরকার হয়। আমি হয়তো আমার আগে থেকে জানা আছে এই জন্য আমি বুঝতে পারছি, আপনাদের অনেক সময় সলিউশন দিবে আপনি বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই আর কি। আচ্ছা, তো আমরা এখানে যেটা শিখছিলাম যে আমরা হচ্ছে বাই বাটন, যেটা সেই বাটনটা আসছে কিনা সেটা সেই পর্যন্ত ছিলাম, তারপরে ক্লিক ইভেন্ট আমরা পরে যাচ্ছি। এখানে দেখেন এই বাটনটার এই HTML-টা চলে আসছে, তার মানে আমরা ওই বাটনটাকে সিলেক্ট করতে পারছি। আচ্ছা, এখন ওই বাটনটাকে নিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারবো। আমরা এখন চাচ্ছি যে ওই বাটনে যখন, হ্যাঁ ওই যে ইমরান ভাই যেটা বলছেন যে এখানে ডিফার করে দিলে কাজ হবে, হ্যাঁ ডিফার করে দিলে আগে ডকুমেন্ট রেডি হয়, তারপরে স্ক্রিপ্টগুলো লোড হয়। যেমন আমি সেটাও দেখাই। এখানে এই স্ক্রিপ্টটা তো উপরে ছিল তাই না, এটা একটু সরাই রাখি। এই স্ক্রিপ্টটা আমাদের ছিল হচ্ছে এইখানে, এই কারণেই মূলত এখানে এই যে নাল পাচ্ছিল। তো এখানে যদি আমি লিখে দিই ডিফার, ডিফার মানে হচ্ছে আমার বডি আগে লোড হয়ে যাবে, তারপরে এখানে হচ্ছে এইচটিএমএল লোড হবে। সরি, বডি আগে লোড হবে তারপরে আমার এই স্ক্রিপ্টটা লোড হবে, এটার নাম হচ্ছে ডিফার। এটা স্পিডের জন্যও হচ্ছে জরুরি, বিশেষ করে গুগল পেজ স্পিড, এটা আপনারা পরে, এখন আর বলতেছি না বেশি। তো যে কোনো একভাবে এটাকে ফিক্স করা যায়। তো এখন এই বাটনে ক্লিক করার পরে কিছু একটা কাজ হবে, এটা আমরা তো চাচ্ছি তাই না। তো সেই জন্য আমরা এখন হচ্ছে এখানে মাই বাটন অ্যাড ইভেন্ট ক্লিক লিসেনার, এই ইভেন্ট ক্লিক লিসেনারটাও একটা মেথড। আমরা চাচ্ছি যে এই ইভেন্ট ক্লিক লিসেনারে আমরা যদি একটু দেখে আসি, মানে একটু নকল করে আসি, সেই ক্ষেত্রে ইভেন্ট ক্লিক লিসেনারে আমরা মূলত ক্লিক ফাংশন ইন্টিগ্রেট করতে চাচ্ছি। সেই কারণে আমরা এখানে ক্লিক, আমি সাধারণত এইভাবে লিখি ফাংশন, এরপরে আপনি চাইলে এখানে কনসোল লগ, এখানে হচ্ছে টেস্ট। আমরা এখন একটু দেখে আসি। আমি ওই সিনট্যাক্সটা আপনাদের বোঝাই দিচ্ছি। এখানে ক্লিক করলাম, টেস্ট চলে আসলো, অর্থাৎ ক্লিক করার পরে এই টেস্টটা চলে আসলো। এই সিনট্যাক্সটা একটু বুঝতে হবে। সিনট্যাক্সটা আমি আপনাদের অনেকভাবেই লেখা যায় এটা। তো এইটা হচ্ছে মূলত এই যে আমরা যে একটা মেথড ব্যবহার করলাম যেটা ডকুমেন্টের উপরে অ্যাপ্লাই হয়েছে, এখন আমরা মেথড অ্যাপ্লাই করব হচ্ছে এই টোটাল যেটাকে সিলেক্ট করছি সেইটার উপরে। তো এইটা হচ্ছে মাই বাটন, সেখানে একটা মেথড ইউজ করছি যেটার নাম হচ্ছে অ্যাড ইভেন্ট ক্লিক লিসেনার। ইভেন্ট ক্লিক লিসেনারের মধ্যে অনেকগুলোই মেথড আছে। তো আমরা এখানে ক্লিকটা ব্যবহার করছি, যে ক্লিক, এখানে মাউস ওভার আছে, হোভার আছে, বিভিন্ন জিনিস আছে, সেই যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইটার প্রথম যে নামটা সেটা হচ্ছে আপনি কি মানে কোনটাকে ইউজ করতেছেন, ক্লিক। পরেরটা কমা দিয়ে এবার হচ্ছে এখানে সাধারণত আমি এভাবে লিখি ফাংশন। ফাংশন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফাংশন রাখবো, যেই ব্ল্যাঙ্ক ফাংশনটা দিয়ে এখানে আবার বিভিন্ন জিনিসপত্র নেওয়া যায়। যেমন হচ্ছে ধরেন এখানে আহ, আমি হচ্ছে একটা ইভেন্ট নিলাম কনসোল লগ, ওই জিনিসটাকে কনসোল করে দেখি, যেখানে অনেক সময় এরকম আহ, মানে বিভিন্ন ইভেন্ট থাকে। এই যে এখানে দেখেন যখন আমরা ওই কে ইভেন্ট করলাম, মানে আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, ইন্টারনেট প্রবলেমের কারণে ইয়ে হয়ে গেছে। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন, ওকে।
আমি এখন তুর্কিতে নাই, এই জন্য ইন্টারনেট প্রবলেম হচ্ছে। কতদূর শুনতে পারেননি আমি সেটা বুঝতে পারছি না। ওকে, সমস্যা নাই। আমাদের ক্লাসের সদস্য সংখ্যা কি 100 পূর্ণ হয়েছে? না, হয় নাই। ওকে, সমস্যা নেই। আর এই ভিডিও রেকর্ড তো থাকছেই, আমরা ইউটিউবে এটাকে আপলোড করে দেব। আচ্ছা, তো ক্লিক পর্যন্ত বুঝতে পারছেন? তো এই সিনট্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সিনট্যাক্সটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিকের পরে যে একটা ফাংশন লিখছি, এই ফাংশন দিয়ে মূলত আমি এইটার ক্লিক করার আগে কিছু ডেটা থাকে, সেই ডেটাগুলো আমরা অ্যাক্সেস করব। সেই জন্য মূলত এখানে ফাংশন নিচ্ছে, এবং এখানে আপনি চাইলে বা ইভেন্ট, ইভেন্ট যে কোনো কিছুই নিতে পারেন নাম দিয়ে। সেই নামটাকে কনসোল করে দেখবেন ওইটার ভেতরে অনেক কিছু আছে। কনসোল লগ, এখানে হচ্ছে ইভেন্ট, যেমন আমি ইভেন্ট নিয়েছি। এখন আমি যদি দেখি, এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে পয়েন্টার ইভেন্টে অনেক কিছু আছে, যে ট্রাস্টেড, অল্ট কি, অ্যাটিটিউড, তারপরে হচ্ছে বাবলস, অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের আসলে লাগবে না, আমরা জাস্ট শিখে রাখলাম যে আমরা হচ্ছে চাইলে অনেক কিছু এখান থেকে দেখতে পারি। যেমন টার্গেট, এটা আমাদের কাজে লাগতে পারে, মানে কাকে ক্লিক করছি আমি। এরপরে হচ্ছে আমরা যদি এখানে কোনো ডেটা দিতাম, অর্থাৎ আহ, অন্য কিছু পাস করতে চাচ্তাম, সেটাও আমাদের সম্ভব ছিল। তো এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে, যখন আমরা হচ্ছে অন্যান্য বিভিন্ন কার্যক্রম করব, সেই সময়ে আমাদের প্রচুর কাজে লাগবে। তো এইখানে এই ইভেন্ট ক্লিক লিসেনার করে যদি আমি অ্যালার্ট দিই, ধরেন ইউজারকে একটা অ্যালার্ট দিলাম যে থ্যাংক ইউ, সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন থ্যাংক ইউ চলে আসছে, একটা অ্যালার্ট দিয়ে থ্যাংক ইউ চলে আসছে। তো আমরা এখানে অনেক কিছুই করতে পারি। ধরেন ক্লিক করার পরে কি কি হইতে পারে, আম, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ব্যাকএন্ডের সাথে যোগাযোগ করতে পারেন, যে তোমার ওইখানে সার্ভারে কি ডেটা আছে দাও, সেটা আমি এখানে দেখি। দেখার পরে সেখানে এখানে লোড হয়ে সেটা আসবে। জাভাস্ক্রিপ্টের খুব চমৎকার একটা জিনিস আছে, এটা নিয়ে একটা লম্বা ক্লাস নেওয়া সম্ভব, সেটা হচ্ছে ফেচ। ফেচ হচ্ছে, আপনি হচ্ছে ফেচ, যে এই জিনিসটা আছে এটা ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন। আচ্ছা, আমি মনে হয় আজকে ফেচ না দেখাই এটা, আপনারা হচ্ছে একটু লিস্ট করে নেন, ফেচ নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা আমি দেখাবো পরবর্তীতে। মূলত বিভিন্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বা অন্যান্য জিনিসগুলোতে এই ফেচটার ব্যবহার হয়, এবং এটা খুব জরুরি একটা জিনিস। তো আপনারা এখন এই ক্লিক ফাংশনটা দেখলেন, আমরা ক্লিক ফাংশনের পাশাপাশি অন্যান্য যেই জিনিসপত্র আছে সেই জিনিসগুলো দেখব। এখন আসি মেইন ব্যাপারে। আমাদের মেইন টার্গেট হচ্ছে, এই কোর্সের মেইন টার্গেট হচ্ছে আপনাদের জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বানানো না, এই কোর্সের মেইন টার্গেট হচ্ছে ভিজুয়াল ডেভেলপার বানানো, যাতে করে আপনারা যে কোনো একটা টেমপ্লেট বানায় ফেলতে পারেন, বা একটা পেজের কি ধরনের জাভাস্ক্রিপ্ট আছে সেই জাভাস্ক্রিপ্টের যে ছোট ছোট প্রবলেমগুলা সেইগুলা। এরপরে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে যে কুইরি শেখা, এবং আমাদের যে এইচটিএমএল টেমপ্লেট আমরা করছি সেই টেমপ্লেটে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড জিনিসপত্র থাকে। যেমন ধরেন হচ্ছে ক্যারোসেল, এরপরে হচ্ছে ছোট ছোট কাজ করা, যেমন হচ্ছে ক্লিক করার পরে কিছু একটা চেঞ্জ করে নিয়ে আসা। তো সেই সব জিনিসের জন্য আমাদের কোর জাভাস্ক্রিপ্ট যে অনেক বেশি করতে হয়, ব্যাপারটা তা না। আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, যে এইখানে যে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে এটা এদিকে সরবে, ক্যারোসেল বলে। বা ধরেন হচ্ছে কোনো একটা স্লাইডার হতে পারে। তো এই যে এটা একটা ক্যারোসেল। তো এই জিনিসগুলা মূলত আমাদের জানতে হবে, তো সেই জন্যই মূলত আমরা হচ্ছে অন্যান্য যে জিনিসপত্র আছে সেই জিনিসগুলো আমরা শিখবো। হ্যাঁ, এই যে কাশেম ভাই একটা উদাহরণ বলেছেন যে আমরা ছোটখাটো ট্যাব বানাই ফেলবো, যেটা যে করি ছাড়াই বানাতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা এলিমেন্টকে। এছাড়াও আরো অন্যান্য জিনিসপত্র আছে, আমরা ছোটখাটো কিছু জিনিস চেঞ্জ করা শিখি। যেমন ধরেন আমি একটা হেডিং ওয়ান নিয়ে এখানে নিয়ে আমি সেটাকে রেড করে ফেলবো, এরকম যদি আমি করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? ধরেন হচ্ছে আমি এখানে একটা বাটন আছে, মেক টেক্সট রেড, মেক টেক্সট রেড। তো এখানে আমি হচ্ছে একটা ডিপ নিই, ব্ল্যাক, ধরেন হচ্ছে একটা মাই টেক্সট, এরপরে হচ্ছে এখানে এটা আছে। এখন
আমরা যেটা চাচ্ছি, যখন এখানে ক্লিক করব তখন এই টেক্সটটা লাল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা? তো আমাদের ক্লিক ফাংশন কিন্তু অলরেডি আছে। তো ক্লিক ফাংশন অলরেডি আছে, আমি এটাকে ক্লাস দিছি, এখন ক্লাস দিয়ে কাজ করতে পারি, অথবা একটা কাজ করি, এখানে আইডি দিয়ে আপাতত ক্লাস দিয়ে কাজ করার জন্য ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি এখন চাচ্ছি যে মাই টেক্সট লেখাটা লাল হবে যখন ওইটাকে ক্লিক করা হবে। সেক্ষেত্রে আমাকে এখানে কিন্তু আরেকটা কনস্ট নিতে হবে, যে টেক্সট, আমি এখানে এইভাবে নাম দিই মাই টেক্সট ইকুয়াল, ওই যে আগের মতোই, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি মাই টেক্সট। এখন একটা জিনিস করতে পারি, এটাকে কনসোল লগ করতেছি কেন জানেন? বারবার এটাকে মানে নিশ্চিত হওয়ার জন্য যে আমার এইটা হচ্ছে কাজ করছে, নাল আসছে না। নালের সাথে কিন্তু ফাংশন কাজ করবে না, তখন ওই যে আনকট এরর আসবে। তা আমি এখানে ক্লিক করছি, করে দেখছি যে ওই জিনিসটা আসছে কিনা, এই যে এইচটিএমএলটা আসছে কিনা, এসেছে। এখন আমরা হচ্ছে এইটাকে রেড কালার দিব, তাই না? রেড কালার যদি দিতে চাই, আহ, আমি এটা লিখলাম এখানে, যে হচ্ছে স্টাইল দিতে চাই। এবার দেখেন, আমি চাইলে স্টাইল নামে যেই ফাংশনটা আছে সেটাকে ব্যবহার করতে পারি। কিরকম? মাই টেক্সট স্টাইল, তারপরে কালার ইকুয়াল, মেবি ইকুয়াল করে দিতে হবে রেড। তাহলে কি হবে, এই মাই টেক্সটের স্টাইল অ্যাট্রিবিউটে কালার আসবে, যেই কালারটা রেড হবে, বা এখানে যে কোনো অন্য কিছু দেওয়া যাবে। তো এখন আমরা দেখি, এখানে যাই, দেখেন এটা রেড হয়ে গেছে ক্লিক করার পরে। তাহলে এখন আমরা শিখলাম যে আমরা চাইলে সিএসএস এর যে কোনো প্রপার্টি জাভাস্ক্রিপ্টের অন ক্লিক ফাংশনে দিয়ে দিতে পারি। ধরেন আমি একটা ম্যাজিক দেখাইতে চাই এইখানে। ম্যাজিকটা হচ্ছে বাটন সি হিডেন টেক্সট, এটার নাম দিলাম শো। আচ্ছা, ক্লাস নাম, আমরা আইডি ব্যবহার করছি, কিন্তু আমি আর ক্লাসের পরে যাচ্ছি। আইডি, আমি এখানে এই নামেই দিলাম যাতে করে বোঝা যায় যে আমি আসলে কি লিখছি। এবার ধরুন আমি লিখলাম হিডেন টেক্সট। ধরেন এখানে হিডেন কিছু একটা লিখে রাখছে, এখন আমি চাচ্ছি এটাকে ক্লিক করলে এটা হচ্ছে শো হবে। বাই ডিফল্ট আমি এটাকে স্টাইল দিয়ে ডিসপ্লে নান করে দিলাম, অথবা সিএসএসও দিতে পারতাম, আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু শো হবে না, বাই ডিফল্ট ইউজার দেখতে পারবে না। তো আমি এখন এখানে এইটাকে দেখাইতে পারবো, সেই জন্য আমি দিলাম হচ্ছে কনস্ট শো হিডেন বাটন ইকুয়াল ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এরপরে আমরা এখানে শো হিডেন বাটন অ্যাড when click listener, এখানে হবে ক্লিক ফাংশন। ফাংশন লিখতে পারেন, অথবা ওই অন্যভাবেও লেখা যায়, সেটা আমরা পরে দেখছি। এখানে আমরা কনস্ট হিডেন টেক্সট, হিডেন টেক্সটকে এখন সিলেক্ট করি, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। ওইটার আইডি কি ছিল? এইটা, এইটাকে আগে সিলেক্ট করতে হবে। তারপরে এখন আমরা লিখতে পারি হিডেন টেক্সট স্টাইল ডিসপ্লে, যেহেতু আমরা ডিসপ্লে করব, ডিসপ্লে ইউজ করব, ইকুয়াল ব্লক। তাহলে আমরা এখন এখানে নাই, কিন্তু এটা ক্লিক করলে চলে আসলো। তার মানে এই টাইপের আপনি জিনিসপত্র করতে পারবেন খুব সহজেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো
যেই জিনিসটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে এখানে এই ধরনের বিভিন্ন জিনিস আপনি একটু কল্পনা করেন কিভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে এখানে যেটা করতে পারেন যে শো হিডেন টেক্সট, এখন ধরেন আমি আরেকটা বাটন করতে চাচ্ছি হাইড হিডেন টেক্সট, মানে একবার শো হবে তারপরে হাইড করা যাবে এটাকে। তো আমি এখানে একটা বাটন নিয়ে নিই, যে বাটনটা হচ্ছে ধরেন এটাই থাকলো, নিচে বা উপরে যে কোনো জায়গায় থাকতে পারে। বাই ডিফল্ট এটাকে হাইড মানে ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে নান। এটা হচ্ছে আমরা হাইড হিডেন টেক্সট, এখানে আমরা নাম দিলাম হাইড হিডেন টেক্সট। তাহলে এখন হচ্ছে আমরা চাইলে এরকম রিভার্স কোনো কিছু করতে পারি। এই যে এখানে এখন আপনি করতে পারেন বাই ডিফল্ট যখন এটা শো হবে শো হিডেন বাটন গিয়ে এখানে হাইড করে দিবেন, আবার নিচে আরেকটা নেবেন হাইড হিডেন বাটন, সেটাকে ইভেন্ট ক্লিক লিসেনার দিয়ে সেটাকে আবার শো করে দিবেন। তো এভাবে ইয়ে করবে। হ্যাঁ, এখানে সিএসএস এর জন্য যে কোনো কিছুই কাজ করবে, অর্থাৎ হেক্স কোড মানে সিএসএস কোড দিচ্ছেন আপনি, এখানে সিএসএস এর ভ্যালু যা হবে এখানে সেটাই দেওয়া যাবে। তো এইভাবে করে আপনি জাভাস্ক্রিপ্ট ইন্টারঅ্যাক্টিভলি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শিখতে পারেন। আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে কোয়েরি ব্যবহার করা শিখবো, যে কোয়েরিতে এরকম বেসিক কিছু ফাংশন দেওয়া আছে যেগুলো ব্যবহার করে অনেক কিছু তৈরি করে ফেলা যায়। আমরা মূলত যে কোয়েরিরও অনেক কিছু তৈরি করে ফেলা যায় সেটার দিকে যাব না, আমরা যে কোয়েরি কিভাবে ব্যবহার করা যায় সেই জিনিসগুলো দেখব, যাতে করে আমরা কোনো একটা জিনিস যখন এইচটিএমএল এ করে ফেলবো সেই জিনিসটাকেই আবার ওয়ার্ডপ্রেসে যাতে ট্রান্সফার করতে পারি। মানে ওই যে এলিমেন্টর এর অ্যাড অন বানানোর যে প্রক্রিয়া সেটা, অথবা ধরেন হচ্ছে অন্যান্য এক্সটার্নাল সার্ভিস এপিআই এইসব জিনিসগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব আস্তে ধীরে। তো একটা জিনিস কিন্তু আমি বলেই দিলাম, জাভাস্ক্রিপ্ট কিন্তু আমি যে অনেক ভালো জানি তা কিন্তু না। আমি সব সময় বারবারই বলি, আমার ওই ভিডিওতেও বারবার ডিসক্লেইমার দেওয়া আছে, কারণ আমার কোর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং প্রয়োজন পড়ে নাই। ইভেন পিএইচপি আমি খুব বেশি ভালো করে জানি না। তো এটা থেকে আপনারা ইন্সপায়ারেশন নিতে পারেন, আপনাকে যে একদম পারফেক্টলি সব কিছুই জানতে হবে ব্যাপারটা তা না, কিন্তু আপনার মধ্যে জানার আগ্রহ থাকবে। এই আগ্রহটাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এবং কনসেপ্ট ক্লিয়ার হলে আপনি এগুলা দিয়ে ওই আগ্রহটাকে পুঁজি করে আপনি অনেক দূরে নিয়ে যেতে পারবেন। মেইনলি আমাদের কি করতে হবে, আগে ট্রেনে ওঠা শিখতে হবে, এরপরে আমরা স্টেশন চিনে চিনে নেমে পড়ব, বিভিন্ন স্টেশনে এক্সপ্লোর করব। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনি আপনার বেসিক আইডিয়া আছে কিভাবে কাজ করছে এই জিনিসগুলা, এই জিনিসগুলো আপনি জানেন, এরপরে আপনার কনসেপ্ট ক্লিয়ার যে এইগুলা দিয়ে এটা এটা করা যায়। এরপরে দেখবেন বাংলাদেশে যে আমাদের এই কুষ্টিয়ার নাইম ভাই নামে একজন আছেন, এইচ এম নাইম, উনি জাভাস্ক্রিপ্টের অনেক কিছু শেখাচ্ছেন, বিভিন্ন বুট ক্যাম্প শেখাচ্ছেন। এইগুলো তো আপনাদের এখন মিস হয়ে যাচ্ছে। তো মিস হয়ে যাচ্ছে এই কারণেই আপনারা এখন যদি বেসিকটা জানা থাকে তাহলে কিন্তু ওই বুট ক্যাম্পগুলোতে জয়েন করতে পারবেন। তো সেই জন্য আমাদের বেসিকটার খুবই বেশি প্রয়োজন। তো আপনারা চিন্তা করবেন না, বেসিকটা আপনারা জানলে পরবর্তীতে এই ধরনের যে অ্যাডভান্স জিনিসপত্রগুলো আছে সেই সব জিনিসপত্রগুলো আপনারা জয়েন করতে পারবেন। এবং ওই যে আমি বললাম ট্রেনে ওঠা শিখতে হবে, এরপরে স্টেশনে স্টেশনে যেই স্টেশন আপনার পছন্দ হবে সেটাতে নেমে যাবেন, গিয়ে দেখবেন কি অবস্থা, ওইটা প্র্যাকটিস করে ফেলবেন। তো বেসিক ধারণাটা ভালো করে নেন, তারপরে আপনারা ফ্রেমওয়ার্কে যেতে পারেন। যেমন আমি ভিউতে কাজ করি, আমার যে কোনো জিনিসের দরকার হলে আমি হচ্ছে ভিউতে চলে যাই, ওয়ার্ডপ্রেসের ভেতরেও ভিউ নিয়ে আসি। তো ভিউ কি জিনিস সেটা জানতে হলে তো আপনাকে বেসিক জাভাস্ক্রিপ্ট জানতে হবে, কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা হচ্ছে কোর ফাংশনগুলো কিভাবে মুভমেন্ট হয় সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। হ্যাঁ আজম ভাই, আপনি একদম সঠিক কথা বলছেন, যার কেউ নাই তার এআই আছে। দেখেন আমি আজকে ক্লাসের মধ্যেই বিপদে পড়ছিলাম, এআই না থাকলে তো একদম মানিজ্য ডুবে যাইতো। আমি কোডটা তাকে দিয়ে বললাম যে কি সমস্যা দেখাও। তো ব্যাপারটা হচ্ছে এটা, যার কেউ নাই তার এআই আছে, আসলে এই কথাটা খুবই সত্য। এআই থেকে হেল্প নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু সঠিকভাবে হেল্প না নিলে কিন্তু এআই আবার আপনারে পিটাবে আর কি। মানে এআই আপনাকে হচ্ছে ভুল তথ্য দিবে, সেই ভুল তথ্য আবার বুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো আজকে বেশি প্রশ্ন আমি নিব না, আজান পড়ে গেছে, 10 মিনিট মতো সময় আছে হাতে, আমি একটু বাইরেও যাব, এই জন্য আর কি আজকের ক্লাস সংক্ষিপ্ত। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এখন
করতে পারবেন। ভাই, হ্যাঁ। আমার কোশ্চেন দুইটা আছে। একটা হচ্ছে ওই আমরা আপনি যে ওই ডিসপ্লে নান করে দিলেন সিএসএস দিয়ে, ইনলাইন সিএসএস দিয়ে, ওইটা কি মূলত জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায় ভাই? আমি যদি কোনো এলিমেন্ট চাই যে ডিসপ্লে নান করে দিব। আচ্ছা, আমি সিএসএস দিয়ে করছি, এটার কারণ হচ্ছে, খুব ভালো প্রশ্ন করছেন আপনি, যে ক্লাসটা যে মনোযোগ দিয়ে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন এটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। অনেক চমৎকার প্রশ্ন, আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। যখন আমরা হচ্ছে কোনো একটা পেজ লোড করব, তখন কিন্তু ওই পেজের এইচটিএমএলটা আগে লোড হবে। অর্থাৎ জি। এই এইচটিএমএলটা, তো এইচটিএমএলই আমি স্টাইল নান করে দিছি। এতে করে যেটা হবে, ওই জাভাস্ক্রিপ্ট লোড যদি আমরা এটা না করি, তাহলে দেখা যাচ্ছে এক পলকের জন্য, মানে ওইটা আপনার হচ্ছে ইউজারের স্পিডের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ ম্যাজিক টেক্সটটা সে দেখে ফেললো। কারণ জাভাস্ক্রিপ্ট ততক্ষণে লোড হয় নাই। জাভাস্ক্রিপ্ট আমি বলেই দিছি যে তুমি পরে লোড হও, ডিফার করে দিছি। এই এইচটিএমএলটা পুরাটা সে লোড করে তারপরে জাভাস্ক্রিপ্ট যেহেতু লোড হবে, তো এটা জি এক ভাই। পলকের জন্য ততক্ষণ দেখা যাবে, তো তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হইলো না। সেই জন্যই মূলত আমি এখানে একদম স্টাইল দিয়ে এখানেই ডিসপ্লে অন করে দিছি, যাতে করে লোড হওয়ার সময়েই যেন ইউজার এটা দেখতেই না পায়। তো এই জন্যই আমরা ও, মূলত এখানে হচ্ছে স্টাইল দিয়ে দিয়ে দিছি। জি, এবার বুঝতে পেরেছি ভাই অবশ্যই। আরেকটা সেটা হলো আপনি বলতে চাইলেন অবশ্য, সেটা হচ্ছে নাকি পরে দেখাবেন ওইটা যে ক্লাসটাকে কিভাবে কল করব ভাই। আচ্ছা, হ্যাঁ, ওই আমি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার দিই। এটা আসলে যে আজকে সময় কম তো হাতে, এই জন্য ক্লাস দিয়ে যদি সিলেক্ট করতে চান, আচ্ছা এটা আমি জি নেক্সট ক্লাসে দেখাই। কারণ কি, ক্লাস দিয়ে হ্যাঁ। সিলেক্ট করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর, যেটা দিয়ে কোয়েরি জি সিলেক্ট করলে প্রথম ক্লাসটা সিলেক্ট হবে, বাট ক্লাস তো আমরা অনেকগুলো ব্যবহার করব, একই ক্লাস বিভিন্ন জায়গায় থাকতে পারে। সেই জন্য কোনটা জি হবে, সেই জন্য আবার হচ্ছে এখানে কিছু প্রসেসিং আছে, সেই জন্য আমি একটু পরে বোঝাই দিব। বাট কেউ যদি চায় চ্যাট হ্যাঁ। জিপিটি থেকে দেখে নিতে পারে, বাট এটা আমি পরে বোঝাই দিব ইনশাআল্লাহ। জি, নেক্সট ক্লাসে আবার মনে করাই দিব ভাই। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ ভাই। ওকে, আনমিউট করে প্রশ্ন করতে পারেন নাদিম। হ্যালো ভাইয়া, আমার মোটামুটি প্রায় 2-3টা কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করি। আহ ঘটনা হচ্ছে আমি অনেক সময় ভুলে যাই যে কোথায় বড় মানে অ্যালফাবেট ব্যবহার করব আর কোথায় ছোট হাতের অক্ষর ব্যবহার করব। তো এই ক্ষেত্রে কি সব জায়গায় ছোট হাতের মানে পুরো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে সবগুলো ওয়ার্ডই ছোট হাতের ব্যবহার করলে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে আম, সমস্যা নাই, কিন্তু কিছু কিছু জায়গায় ক্যামেল কেসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন যেখানে যেখানে আপনি দেখবেন মাল্টিপল ওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে, সেখানে সেখানে ক্যামেল কেসটা বেটার। যেমন দেখেন, এটা কিন্তু এই যে ওরাই শেখাই দিছে, যারা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংটা তৈরি করছে, তারাই কিন্তু এখানে দেখেন লেখছে গেট এলিমেন্ট বাই আইডি। কিন্তু এটা যদি এরকম থাকতো, গেট এলিমেন্ট বাই আইডি, দেখেন আমরা হিউম্যান হিসেবে এটা পড়া আমার জন্য খুবই কঠিন হতো। যেমন এখানে আমি এখানে কি পড়বো, গেট এলিমেন্ট বাই, এরকম পড়ার চেষ্টা করব, কিন্তু আমি এটা খুব ইজিলি পড়তে পারছি যে গেট এলিমেন্ট বাই আইডি। সো কোড রিডেবল করার জন্য আমাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হয় হচ্ছে এরকম ক্যামেল কেস। ক্যামেল কেসটা খুবই ইম্পর্টেন্ট। আবার আপনি যদি হচ্ছে সিএসএস এর ক্লাসের নাম ইউজ করেন, সেই ক্ষেত্রে তো আপনার ক্যামেল কেসের প্রয়োজন নাই, তখন আপনি এইভাবে ব্যবহার করতে পারেন, গেট এলিমেন্ট বাই আইডি, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। বাট আন্ডারস্কোর আমি প্রিফার করি না, এই কারণেই যে আন্ডারস্কোর একটু নিচে নিচে থাকে আর দেখতে কেমন জানি লাগে। তো সিএসএস এর ক্লাসের নাম আমি অলওয়েজ ছোট হাতের নাম এবং এভাবে ইউজ করি, এবং অন্য যে কোনো জায়গাতে যেখানে আমার হচ্ছে মাল্টিপল ওয়ার্ড ব্যবহার হবে, সেখানে আমি হচ্ছে ব্যবহার করি এই ক্যামেল কেস। সো এটা মাথায় রাখবেন, তাহলে আপনার আর কখনোই সমস্যা হবে না। তার মানে কি ক্যামেল কেস যদি ব্যবহার না করি আন্ডারস্কোর ব্যবহার করলে কি মানে একদম সমাধান? হ্যাঁ, আপনি চাইলে আন্ডারস্কোর দিয়েও করতে পারেন, তবে আন্ডারস্কোরে যে দেখতে বিরক্তিকর লাগে, এই জন্যই মূলত ব্যবহার করা হয় না। যে আমি দ্বিতীয় কোশ্চেনটা করি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। ওই যেটা হিডেন বাটন দেখালেন, ওখানে যদি আমি অ্যাবাউট লিখি আর অথচ ওখানে অ্যাবাউট আছে কিন্তু ওটা হিডেন হয়ে আছে, তো ওখানে যখন কোনো ইউজার ক্লিক করবে তখন অ্যাবাউটের মানে ডিটেলস বের হয়ে আসবে, এমনটা করা যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি সেম কাজটাই করলাম, আমি এখানে শো হিডেন টেক্সট
এখানে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, এখানে যা লিখবেন সেটার সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে আপনার আইডির, অর্থাৎ কোন আইডিতে আপনি ক্লিক করাচ্ছেন। ইভেন এটা যে বাটনই হতে হবে তা কিন্তু না, আপনি কোনো একটা ইমেজ কেও দিতে পারেন, অন্য যে কোনো এইচটিএমএল ট্যাগ কেও দিতে পারেন, অর্থাৎ তাকে ক্লিক করলে আরেকজন শো হবে, শুধু আইডিটা ঠিক থাকলেই হবে। যে এবার লাস্ট কোশ্চেনটা করি। হ্যাঁ হ্যাঁ। যদি আপনি প্লিজ বকা দিবেন না বা রাগ করবেন না। না না, বলেন। ঘটনা হচ্ছে কি, আমি প্রথমে যখন কোর্সটা শুরু করি তখন আমি আগেও বলেছিলাম, এর আগেও একবার অসুস্থ ছিলাম, আবার বলেছিলাম যে দেরিতে ক্লাসটা শুরু করেছি, যার কারণে আমি হচ্ছে অত কিছু জানতাম না, যার কারণে আমি পিছিয়ে গেছি। কিন্তু ঘটনা হচ্ছে আমি আবার সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয় না, আবার অসুস্থ হই আমি, যার কারণে আমি কনসিস্টেন্সিটা হারাই ফেলি। যার কারণে আমি ক্লাস 4 প্র্যাকটিস করলেও 4টা কমপ্লিট করতে পারি নাই। আমার কোশ্চেন হচ্ছে, এখন আমি কি আবার আপনাদের সাথে জাভা স্ক্রিপ্ট শেখা শুরু করব, নাকি আমি ক্লাস 4টা থেকে শুরু করে ক্লাস 11 10 পর্যন্ত এসে তারপর জাভা স্ক্রিপ্ট শুরু করব? আচ্ছা, আমি এই প্রশ্নের আনসার এর আগেও দিয়েছি, বাট আবারও দিচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে দিয়েছেন, তারপরও শিওর হওয়ার জন্য আবার কোশ্চেন করলাম, কারণ আমার মনে এখনো এটা মনে হচ্ছে না যে আমি সমাধান আমার জন্য হয়নি, এরকম মনে হচ্ছে, তার জন্য আমি আচ্ছা, কনফিউশনে আছি। আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, প্রথম কথা দোয়া করি। আল্লাহ আপনাকে সুস্থ করে দিক আমরা সবাই মিলে, যাতে করে আপনি সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন। দ্বিতীয়ত, আপনি সিরিয়াল বাই সিরিয়াল আসেন, সেটা বেটার হবে, কারণ জাম্প করলে দেখা যাচ্ছে অনেক কিছু মিসিং হয়ে যাইতে পারে। একটু আস্তেই আসেন, সমস্যা নাই, কিন্তু সিরিয়ালি সিরিয়ালি আপনি আসেন। জাভাস্ক্রিপ্ট চাইলে এখন শুরু করতে পারেন, কিন্তু আমি সেটা রেকমেন্ড করব না, কারণ পরবর্তীতে আপনার ওই অন্য কোর্সেও এরকম মনে হবে যে আমি এটা বাদ দিয়ে ওইটা শুরু করি। তো আপনি হচ্ছে একটু সিরিয়ালি আসেন, কিন্তু স্লো আসেন, অসুবিধা নাই, কিন্তু লাইভ ক্লাসে উপস্থিত থাকেন। হ্যাঁ, আমি লাইভ ক্লাসগুলো করছি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে তাহলে। আজকে আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন নেওয়া যেতে পারে। কাকে দিব? নাদিম তো বলেছি। আচ্ছা, মাজহারুল ইসলাম শামীম, হ্যাঁ ভাইয়া, একটা বলেন। জিনিস হলো ওই একটু জাভা স্ক্রিপ্টের ওই এটা ফাইলটা বের করলে, যে যে এখানে যে কনস্ট্যান্ট মাই বিটিএন, এটা কি সবসময় কল করা লাগবে আমাদের, মানে করার জন্য? এইটা হচ্ছে কনস্ট, আহ, মূলত ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আপনি জি। চাইলে এখানে অন্য লেটও নিতে পারেন, কিন্তু আমার এই বাটনটা একটাই ছিল, মানে এখানে আর অন্য কোনো কিছু হবে না আর কি, এটা চেঞ্জও হবে না মানে আইডিটা। সেই জন্য আমি মূলত কনস দিয়ে নিছি। সাধারণত আচ্ছা। যেই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয় না সেটাকে কনস দিয়ে নিতে হয়। তো সেই জন্যই মূলত আমি হচ্ছে কনস দিয়ে নিছি, এবং এই ভেরিয়েবলটা নিয়েই মূলত আমি ওই ভেরিয়েবলের ওপরে অন্যান্য কাজগুলো, অর্থাৎ অন্যান্য ফাংশনগুলো অ্যাপ্লাই করতে পারছি। তো সেই জন্য আপনাকে অবশ্যই সিলেক্টর হিসেবে আগে সিলেক্ট করে নিতে হবে কাকে কি করতে চাচ্ছেন। এরপরে হচ্ছে, মানে হচ্ছে ধরেন একটা ক্লাসে, আপনাদের এই ক্লাসে যে আপনি কথা বলতে চাইলেন, সেক্ষেত্রে আমি তো, আপনি হচ্ছে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করলাম আপনার নাম দিয়ে, যে বললাম এই যে এটা দিয়ে বললাম যে হচ্ছে শামিম, তুমি কথা বলো। এরপরে শামিম কি বলল, শামিমের কথা বলল, বলে বলল যে এটাকে রেট করে দেন। সেটা মূলত বলা হলো। তো এখানে স্টেপ 1 হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কি করতে চাচ্ছেন। স্টেপ 2 হচ্ছে আপনি ওই আইডেন্টিফাই যাকে করছেন তাকে দিয়ে কি করাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে এখানে করা হয়েছে। জি ভাই, শুক্রিয়া জি। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা আমি লাস্ট কোশ্চেন নিয়ে নিই। ইমরান হোসেন। আমার প্রশ্ন হচ্ছে, লাস্ট যে আমরা সিগমা থেকে যে প্র্যাকটিসটা করতেছিলাম ওইখানে দ্বিতীয় যে টেমপ্লেটটা দিতেন, এটা আমরা যে এই যেই ওয়েবসাইটে আমরা আপলোড করে মানে ওয়ার্ডপ্রেসের যেখানে কাজ করতেছিলাম ওইখানে তো কিছুটা ওয়েবসাইটের পেজ অ্যাড করা যায় না। তো প্রথম যে ওয়েবসাইটটাতে আমরা কাজ করছি ওইটাতে পেজ ক্রিয়েট করে কি আলাদা আরো প্র্যাকটিস গুলা করতে পারবো, নাকি আমাদের আলাদা আলাদা করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এখানে? না না না, আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না, আমি কিন্তু পেজ তৈরি করেই নেক্সট ল্যান্ডিং পেজটা করছি। আপনারাও সেম কাজ করবেন অবশ্যই ওইখানে। হুম। এক পেজের ভিতরে আপনি 100 ল্যান্ডিং পেজও বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওইখানে আপনি হচ্ছে ওই পেজ ক্রিয়েট করে করে আপনি করতে পারবেন। তো মাঝখানে একটা প্রশ্ন করি, মানে ওখানে কি কোনো নির্দিষ্ট কোনো ইয়ে আছে, যেমন মানে স্পেস আছে? ওখানে স্পেস আছে, প্রাইজিং পেজে গেলে দেখা যাবে,
কিন্তু আপনি ওখানে করতে পারবেন, আপনার এখন এই শেখার জন্য ওইখানে বেস্ট, মানে ওইখানে সমস্যা হবে না। পরবর্তীতে আপনারা যখন ভালো কাজ শিখে যাবেন, টুকটাক করে আয় ইনকাম হবে, তখন নিজেরা হোস্টিং কিনে নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। সেটাই। ঠিক আছে ভাইজানেরা, আপনাদের সাথে ভাইজানেরা এবং আপুজানেরা, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আপনারা আপনাদের পেন্ডিং কাজগুলো খুব দ্রুত করে নেবেন, আশা করি সবাই। আপনাদের সাথে আবার দেখা হবে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।